আজকে রান্না হবে খয়রা মাছের ঝাল। আজকে রান্না হবে খয়রা মাছের ঝাল। মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নেওয়া হবে। নুন হলুদটা খয়রা মাছের ঝালটা বানানোর জন্য এখানে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ এবং টমেটো। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো খুব সুন্দরভাবে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো খুব সুন্দর, তেলটা গরম হওয়ার পর মাছগুলো দেওয়া হয়েছিল। এই যে মাছগুলোর একটা পিঠ হয়ে গেছে, এবারে মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। মাছগুলো উল্টে দেওয়া হয়েছে, একটা পিঠ খুব সুন্দর হয়ে গেছে কালার, আর একটা পিঠ উল্টে দেওয়া হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভাজা করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো টমেটো, তারপরে দেওয়া হলো নুন। টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে চলে গেল লঙ্কার গুঁড়ো। খুব সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছিলো, তার মধ্যে জল দিয়ে দেওয়া হলো। এই যে জল দেওয়ার পর অবস্থা এটা, ফুটে উঠছে। মাছগুলোকে এবারে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। ফুটে উঠেছে, যাতে ঝোলটা কিছুটা মাছের মধ্যে নুন মানে সব কিছু ঢুকে যায় মশলাটা, তার জন্য মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তরকারিটা খুব সুন্দর ফুটছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মাছটা দেওয়ার পরবর্তী কিছুক্ষণ সময় যাওয়ার পরে এরকম তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। দেখতে এরকম সুন্দর লাগছে, খুবই সুন্দর। আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা হালকা ছড়িয়ে দিতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন।